আসসালামু আলাইকুম। আজকে আমরা যে আইএলস আজকে আমাদের টপিক হচ্ছে আইএলস রিডিং। এটা বেসিক প্রোগ্রাম। আইএলস রিডিং এর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইয়েস নো নট গিভেন কোয়েশ্চেন। Very important item. True false not given questions and yes no not given question. These two types of questions are these two types of questions you will find in IELTS exam. Definitely find in IELTS exam. Yes no not given question. Yes no not given question হচ্ছে রাইটার্স ভিউ পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়, আর ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন হচ্ছে টেক্সটের ভিউ পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়। হ্যাঁ, টেক্সটের ভিউ পয়েন্ট নিয়ে আলোচনা হচ্ছে। ইয়েস নো নট গিভেন কোশ্চেন হচ্ছে রাইটার্স ভিউ পয়েন্ট। হ্যাঁ, রাইটার্সের চিন্তা ভাবনা ভিউ পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়। সো আজকে আমরা যে কাজগুলো করব, ফর্মাল এবং ইনফর্মাল ফ্রেজেস, এগুলো আমাদের আসবে। ওয়ার্কিং উইথ দ্য প্যারাফ্রেজিং, ডিস্টিংগুইশিং বিটুইন দ্য ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়ন। ফ্যাক্ট এবং অপিনিয়ন এই দুইটার পার্থক্য বুঝলেই, ফ্যাক্ট কি অপিনিয়ন কি এই দুইটার পার্থক্য বুঝলেই আপনি ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন এবং ইয়েস নো নট গিভেন কোয়েশ্চেনের পার্থক্যটা বুঝতে পারবেন। আগে বুঝতে হবে ফ্যাক্ট কোনটা, আর একটা আগে বুঝতে হবে অপিনিয়ন কোনটা। আসেন দেখে আমরা ছোট ছোট কাজ করে আগে যাই, আস্তে আস্তে বোঝা শুরু হয়ে যাবে। প্রথমে যে ভোকাবুলারি, আমরা এখানে নরওয়ে, কান্ট্রি লেন, ডুয়েল ক্যারিজওয়ে, পাথ, চারটা জিনিস আছে। একটা হচ্ছে নরওয়ে, একটা হচ্ছে কান্ট্রি লেন, একটা হচ্ছে ডুয়েল ক্যারিজওয়ে, একটা হচ্ছে পাথ। হ্যাঁ, ওকে। এই চারটার মধ্যে কোনটা কোন জায়গায় বসেন? এক নম্বরে কি? নম্বর ওয়ান, নম্বর ওয়ান পাথ, এটা কান্ট্রি লেন। কান্ট্রি লেন। কান্ট্রি লেন। দুই নম্বরে হচ্ছে মোটরওয়ে। মোটরওয়ে, বড় রাস্তাকে বলা হয় মোটরওয়ে। তিন নম্বরে হচ্ছে পাথ। না, তিন নম্বরে পাথ। চার নম্বর হচ্ছে ডুয়েল ক্যারিজওয়ে। ডুয়েল ক্যারিজওয়ে। and circle the best word. কোনটার জন্য কোনটা সার্কেল করেন? দুটো অপশনের একটা করে সার্কেল করেন। কথা বলতে পারি না, যত কথা কম বলে পারা যায়। আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন স্যার? ভালো, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। শীট বাইর করেন, নেটে ইয়াতে শীট দেয়া আছে, কি জানি বলে, মেইলে শীট দেয়া আছে। ওকে স্যার। হ্যাঁ, এক নম্বর কি আব্দুল্লাহ ভাই? স্যার মোটরওয়ে। এক নম্বর মোটরওয়ে। গুড। এক নম্বর হচ্ছে মোটরওয়ে। নাসু দুই নম্বরের কি? দুই নম্বর নাসু। স্যার পেভমেন্ট। তিন নম্বর কি ইভা? ডুয়াল ক্যারিজওয়ে। গুড। চার নম্বরে কি নাসু বলেন? চার নম্বর কি? স্যার পেভমেন্ট।
A country. Read this blog about the daily commute. রিড একটা ব্লগের লেখা পড়েন অ্যাবাউট ডেইলি নিয়মিত যোগাযোগ যাতায়াত যেটা a country made regularly a journey made regularly between one's home and one's place of work. একটা জার্নি রেগুলারলি একটা লোকের কাজের জায়গা এবং বাড়ি থেকে আন্ডারলাইন অল দ্য ফ্রেজেস দ্যাট রিলেট টু দ্য প্লেস এন্ড হাইলাইট ওয়ান্স দ্যাট রেফার টু দ্য ট্রাভেল অর ট্রান্সপোর্ট ডু নট ইউজ দ্য ডিকশনারি। এখানে যে প্লেস রিলেটেড জিনিসগুলো এগুলোকে আন্ডারলাইন করবেন আর হাইলাইট করবেন, একই কথা আন্ডারলাইনই করেন ওই কথাগুলোকে অথবা সার্কেল করে দেন ওই কথাগুলোকে যেগুলো ট্রাভেল এবং ট্রান্সপোর্ট রিলেটেড, ট্রান্সপোর্টকে রেফার করে। ডু নট ইউজ দ্য ডিকশনারি। হ্যাঁ করছেন? Is anybody else fed up with the road work? এটা হাইলাইট করতে পারেন কারণ এটা যাতায়াত রিলেটেড। It is just here in London. Here in স্থানকে বোঝাচ্ছে where they are appearing all at once, or is it the same way everywhere হচ্ছে place. It is added to an hour to my journey হচ্ছে আপনার জার্নি রিলেটেড, refer to travel or transport. ক্লিয়ার? বুঝছেন কিনা সবাই বলেন? আচ্ছা, pretty much the same here. Commuter এটা জার্নি রিলেটেড কথা। I have to do a round trip এটা হচ্ছে ট্রাভেল রিলেটেড কথা, জার্নি ট্রাভেল রিলেটেড, of 20 miles related to Cheltenham and Birmingham দুইটা জায়গায় every day and pass very slowly 3 years with roadworks এটা তো আবার আসলো on different parts of the M5 হচ্ছে একটা জার্নি কমিউনিকেশন রিলেটেড জিনিস। It is doubling the time it takes me to get to and from work. Clear? Take a train এটা হচ্ছে traveling related জিনিস। Last time I checked trains
we are going regularly between এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গাটা কিছু না এই জায়গা থেকে এই জায়গা বার্মিংহাম and London you have got the tube হচ্ছে যাতায়াত রিলেটেড একটা জার্নি রিলেটেড জিনিস you have got the tube trees driving me crazy too there are rude words আবার ওই জিনিসটা আসছে near the service station by junction 9 সার্ভিস স্টেশন হচ্ছে যাতায়াতের জিনিস রিলেটেড জাংশন 9 ও দেওয়া যায় এটা যাতায়াতের সাথে রিলেটেড জিনিস on M6 এটাও it's like a traffic is at a standstill there এখানে ট্রাফিকে মনে হয় যে পুরোপুরি দাঁড়াই আছে গাড়ি ঘোড়া রিলেটেড যাতায়াতের সাথে পড়ে I try to avoid it but it's not always possible music too not an opinion I'm afraid আর কিছু লাগবে না আর কিছু এই হচ্ছে কর আর কিছু এরপরটাতে আছে শিও I agree with musician instead of complaining about roadworks the cost of petrol price of cars এগুলো ওই রিলেটেড জিনিস we need to think about other option I don't mean car sharing or building more motorway I say we try to save our environment by campaigning for better bus or train work and for different types of public transport such as trams you use time and energy to try to make differences commuter what time I'm stuck in traffic jam okay assalamu alaikum alaikum salam আচ্ছা অসুবিধা নেই আমি দিছিলাম লিঙ্ক ভাবলাম সকাল যদি পারতো তাহলে করতো আর কি স্যার আপনি মিউট আছেন এবার আসেন দেখি look back at the blog খুব একটা কথা বলতে পারতেছি না অসুবিধা হয় look back at the blog in 3 and find the following এই কলিম এগুলি বের করেন a phrase used in informal language that means to be tired of something a formal phrase that means almost important a phrase that means a trip to a place and back again some of 2 motorways in Britain a phrase that refers to a place in Britain that sells things such as petrol and oil but usually also provide toilets and sell food, drink and other. এটা কোন জিনিসের কথা বলছি? A point on motorway where traffic may leave or join it. A word that means a complete stop of movement. A word that is short for representative. A word that refers to activities that people carry out over a period of time in order to achieve something such as social, political or commercial. এই কথাগুলোর জবাব ওইখান থেকে বের করে করে এগুলো পাশে লিখেন তাড়াতাড়ি কুইক লিখেন একটু উঠি আমি চেয়ার থেকে অনেকক্ষণ বসে আছি
আচ্ছা, কি লিখতে বললো স্যার? উপরের কোনগুলা? যে 3 এ একটু আগে যে পেজগুলা বের করলাম না, ওইখান থেকে কোনটার সাথে মিলে ওঠা। ওই যে ওয়ার্ড গুলা? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, করছো? হ্যাঁ, আমাকে বলছে
A phrase used in informal language that means to be tired of. এমন একটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ একটা ফ্রেজ ব্যবহার করছে, একটা কথা ব্যবহার করছে যেটার অর্থ হচ্ছে, এর অর্থ কি? টায়ার্ড অফ। ফেড আপ। গুড, গুড, ভেরি গুড। ফেড আপ, ফেড আপ। আচ্ছা। An informal phrase that means almost. almost এর অর্থ কি? অলমোস্ট এর একটা আছে না, প্রেটি মাছ, কোথা থেকে পড়লাম? স্যার 2 নম্বরের শুরুতেই এই যে প্রেটি মাছ। pretty much the same here. প্রেটি মাছ, এটা হচ্ছে অলমোস্ট। a phrase that means a trip to a place and back again. একটা জায়গায় যাওয়া আবার ফেরত আসা, এটা কি? রাউন্ড আপ না রাউন্ড ট্রিপ আছে না? রাউন্ড ট্রিপ। এই যে রাউন্ড ট্রিপ। দেখো বাকিগুলো মুছে দিয়ে আগে, তারপর নাইলে ঝামেলা লাগবে। এক নম্বরের জবাব, 2 নম্বর, 3 নম্বর। ওকে। নেম অফ 2 motorways, দুইটা মোটরওয়ে ইন ব্রিটেন। দুইটা মোটরওয়ে, একটা হচ্ছে M5 আর একটা হচ্ছে M6। এটা 4 নম্বর কোশ্চেন। A phrase that refers to a place in Britain that sells things such as petrol, oil, but usually also provide toilets and sell food, drink. যেগুলো পেট্রোল পাম্প আর কি, এখানে কি লেখা আছে? আমরা বলি পেট্রোল পাম্প, ওরা বলি কি? কোথা থেকে দেখলাম? সার্ভিস, এই যে সার্ভিস স্টেশন। সার্ভিস স্টেশন 5 নম্বর। A point on a motorway where traffic may leave or join it. ট্রাফিক একসাথে হয় আবার অন্যদিকে চলে যায়। জাংশন, একটা মোটরের একটা জায়গা যেখানে ট্রাফিক আসে, ট্রাফিক মানে গাড়ি করে এসে জমে আবার বিভিন্ন দিকে চলে যায়। রেলওয়ে জংশন বলে না, এরকম জংশন। A word that means a complete stop of, a word that means a complete stop of movement. আর চলে না, স্ট্যান্ড স্টিল। কোথায় আছে এটা? এই জায়গায় 7 নম্বর। 8 নম্বর হচ্ছে a short word that is for representative. REP আছে না এক জায়গায়, রেপ কোথায়? REP কই? 5 নাম্বার বানাইছে 80 পেজের লাস্টে। এই যে সেলস রেপ 8 নম্বর। A word that refers to activities that people carry out but over a period of time in order to achieve something such as social, political and commercial change. মানুষ করে কিন্তু কমার্শিয়াল চেঞ্জ অথবা সোশ্যাল অথবা কমার্শিয়াল মানে ব্যবসা বাণিজ্য, সোশ্যাল চেঞ্জের জন্য অনেক দিন জায়গায় মানুষ করে, একটা কিছু ঘটায়। এটা কি বলে? হ্যাঁ, এই জিনিসটা ক্যাম্পেইন নয়। ক্যাম্পেইন করে না মানুষ একটা বিশেষ কিছু পরিবর্তন আনার জন্য, সোশ্যাল চেঞ্জ over a period of time in order to achieve something that social political change, commercial change. আচ্ছা, the
এক্সামটিভ, দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট, ভালোভাবে শোনো, ইয়েস তো নট গিভেন বুঝতে হলে কিন্তু সময় দিয়ে বোঝা লাগবে। The language that writers use in text depends on readers that they expect. The language that writers use in text depends on the readers that they expect. যে সমস্ত ল্যাঙ্গুয়েজ রাইটাররা ইউজ করে এইটা যেই পাঠকদেরকে তারা আশা করে সেই পাঠকদের উপর ডিপেন্ড করে কোন পাঠকদের উদ্দেশ্যে লিখতেছে। ফর এক্সাম্পল, ইন ব্লগ ইউ উইল ফাইন্ড ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, ব্লগের মধ্যে তুমি পাবে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, whereas in journal article you will find informal language, নাকি? In very informal text you may also find capitalization, informal text মধ্যে capitalization পাইতে পারো, ইমোশনস পাইতে, এরা কি বলে এটা, ইমোটিকনস, ইমোর তুমি তো ব্যবহার করে এগুলো স্মাইল টাইল এরকম, and exclamations mark like this এরকম ইমোজি টিমোজি আর কি। In order to understand text better, ask yourself what sort of language is being used and who the intended readers of the text are. ভালোভাবে বোঝার জন্য নিজকে প্রশ্ন করতে হবে এই টেক্সটটা কাদের জন্য লেখা হয়েছে, কোন ধরনের ভাষাকে ব্যবহার করা হইতেছে, আর কাদেরকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। কপি, ভালোভাবে খেয়াল করো, copy and complete the table. Right, divide the following items into two categories, formal and informal. এটা করো তো দেখি। আচ্ছা, এক নম্বর কি? Shut up.
এটা হচ্ছে ইনফর্মাল। টু কমিউনিকেট ফর্মাল। Formal. অলমোস্ট Almost informal. নো ফর্মাল। অলমোস্ট এর ইনফর্মাল হচ্ছে প্রেটি মাচ। অ্যারাইভ ইনফর্মাল। ক্যাম্পেইন ফর্মাল। গাইজ ইনফর্মাল, এটা একদম পরিপূর্ণ ইনফর্মাল। হাই গাইজ বলি না, ইনফর্মাল। অপশন ফর্মাল। অ্যাঙ্গার ফর্মাল। জাংশন ফর্মাল। ম্যাচ দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য টাইপ অফ দ্য টেক্সট। এই আমি আবারও বলি, এই দুইটা শীট লাইনে লাইনে বুঝতে হবে, বলে দিলাম কিন্তু। এই দুইটা শীট লাইনে লাইনে বুঝতে হবে। তারপরে একটু বলে রাখি, যেহেতু আপনারা আমার পুরনো ছাত্র হয়ে গেছেন, বললে হয়তো ভয় নাই, আমার ওইখানে গিয়ে খেয়াল রাখেন কবে আমি ইয়েস নো নট গিভেন অথবা ট্রু ফলস নট গিভেন অ্যাডভান্স আইটেম পড়াই। ওই ভিডিও দেওয়া থাকবে, ওইখানে ওগুলি দেখবেন। আবার অ্যাডভান্স ইয়েস নো নট গিভেন, ট্রু ফলস নট গিভেন অ্যাডভান্স আইটেম আছে। এটা এই শীট না, ওটা অন্য শীট। এটা বোঝা থাকলে ওইটা ভালোভাবে বুঝবেন, এই জন্য এটা ভালোভাবে বুঝে রাখেন। ম্যাচ দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য টাইপ অফ দ্য টেক্সট দে হ্যাভ মোস্ট লাইকলি বিন টেকেন ফ্রম। কোন ধরনের টেক্সট থেকে সান্নিধ্যে নেওয়া হয়েছে? নাওয়াডেজ দেয়ার ইজ ইনক্রিজিং ট্রাফিক অন আওয়ার রোডস। এটা কোন ধরনের ইয়ে থেকে নেওয়া হয়েছে? স্টুডেন্ট এসে। এক নম্বরটা কোথা থেকে নেওয়া হয়েছে? স্টুডেন্ট এসে। কিভাবে বুঝলা? ইবা কিভাবে বুঝছেন এটা? স্যার এটা আমার মনে হলো যে স্টুডেন্টরা এরকম ভাবেই লিখে, ফর্মাল ওয়েতে। The current traffic problem will be analyzed with the aid of practical model. নিউজপেপার আর্টিকেল। Academic journal এভাবে লেখা হয়। The current traffic problem will be analyzed with the aid of practical models. B. The traffic problem are getting ridiculous. Oh, এটা কিসের? পার্সোনাল ইমেল। Good. তারপর দেওয়াই আছে নাকি? নিউজপেপার। Traffic problem are bringing the UK to standstill. Road organization have claimed. ভালোভাবে কথাগুলো বোঝেন। এক নম্বরটা, nowadays there is increasing traffic on our road. The student এসে থেকে হয়তো নেওয়া হয়েছে। The current traffic problem will be analyzed with the aid of practical models. এটা হয়তো একাডেমিক জার্নাল আর্টিকেল থেকে নেওয়া হয়েছে। The traffic problem are getting ridiculous. এটা হচ্ছে পার্সোনাল ইমেল, একজন ব্যক্তিগত কথা। Traffic problems are bringing the UK to standstill. Road organization have, শিমু দেখো, দেখে বলো। Road organization have claimed. এটা হচ্ছে কোথা থেকে নেওয়া হয়েছে? নিউজপেপার আর্টিকেল থেকে। আচ্ছা, এবার আসেন দেখি আমরা স্কিল ডেভেলপমেন্টে যাই। এক্সাম ইনফরমেশন ইয়েস টু নট গিভেন, এই জিনিসটা তোমরা মনোযোগ সহকারে একবার পড়ো, তারপর আমি ব্যাখ্যা দিব। ভেরি ইম্পর্টেন্ট কথা।
Okay. In the exam, you may be asked to demonstrate that you understand the point of view of expressed in the text. Very important kotha. In the exam, you may be asked to demonstrate that you understand the point of view expressed in the text. You will be given a list of statements which each statement represents an opinion. তোমাকে অনেকগুলো স্টেটমেন্ট দেওয়া হবে which each represents একটা opinion represent করে. You have to read the text to find out if the writer expresses the opinion or not. ভালোভাবে শোনো, গতদিন টেক্সট যদি বলে থাকে এটা আছে তাহলে ট্রু, গতদিন বলেছিল টেক্সট যা বলছে তার বিপরীত কথা বললে কন্ট্রাডিক্ট করলে ফলস। গতদিন শিখেছিলাম যেই কথা সত্য না, যেই কথা সত্য না কিন্তু বিপরীত কথা না, হয় সত্য না হয় না কিন্তু বিপরীত কথা না, কন্ট্রাডিক্টরি কথা, ওইগুলি ছিল নট গিভেন। আজকে হচ্ছে যে কথা রাইটারের অপিনিয়ন যদি কথাটা হয়ে থাকে তাইলে অপিনিয়ন কি অপিনিয়ন না। If the writer shares the opinion in the statement, your answer will be yes. If the writer contradicts the statement, your answer will be no. If the writer, if it is impossible to know from the text what the writer's opinion is about that subject, your answer will be not given. The information in the text will be in the same order as the list of the statement. Yes no not given question এবং true false not given question এগুলি সেম অর্ডার থাকে। আমার মনে হয় আপনারা বুঝছেন। খুব দরকার আমি ক্লাস আরেকদিন নিব না, যেহেতু খুব একটা মজবুত ভাবে কথাগুলো রস করে বোঝাতে পারতেছি না। It is important to understand the difference between the fact and opinion. An opinion does not have to be based on fact or knowledge, and we cannot prove it right or wrong. An opinion does not have to be based on fact. একটা opinion একটা ফ্যাক্টের উপরে বেসড হতেও পারে, or knowledge মানে ফ্যাক্ট বা নলেজের উপর বেসড না। এটা we cannot prove it right and wrong. Are the following statement fact or opinion? বের করো। বুঝছেন কথাগুলো?
আমি ব্যাখ্যা দিই, শুনেন। সবাই শুনতেছেন আমার কথা? লিজা, জি স্যার। আব্দুল্লাহ, জি স্যার। রাসু, জি স্যার। ইভা। জি স্যার। আচ্ছা ঠিক আছে, সবই ঘুমাইছে নাকি খবর নিলাম না, আছি না নাই। The distance between Birmingham and Cheltenham is about 40 miles. এটা কি তুমি জানো, আমি জানি, এটা সত্য কিনা কথাটা? সত্য। এটা একটা সত্য কথা, সত্য। হ্যাঁ সত্য কথা। কারণ সব মাইপে রাখছে, মানে সবাই জানে এই ঢাকা থেকে চিটাগাং দূরত্ব 200 কিলোমিটার, এটা একটা হিসাব আছে না। এইটাই হচ্ছে ফ্যাক্ট, এটা বাস্তবতা, ফ্যাক্ট। There are currently two areas with the road works between Birmingham and Cheltenham. বার্মিংহাম আর চ্যাটেলহামের মধ্যে দুইটা জায়গার মধ্যে কাজ চলতেছে, এটাও ফ্যাক্ট। আচ্ছা, আমাদের মিরপুর 10 নম্বর থেকে ফার্ম গেট পর্যন্ত 4টা জায়গায় রাস্তার কাজ চলতেছে, এটা কি ফ্যাক্ট না? ফ্যাক্ট, সত্য কথা। Cheltenham has music, literature, and horse racing festivals, a historic promenade, and award-winning garden. এটাও ফ্যাক্ট আছে কিনা? ঢাকা শহর একটা হিস্টোরিক্যাল প্লেস, এখানে লালবাগের কেল্লা আছে, এখানে আছে, সে আছে, নাকি? ফ্যাক্ট না? লালবাগ কেল্লা খেলে আমি জানি আছে, তোমরা দেখো নাই? তোমরাও দেখছো। Cheltenham is well worth a visit. Cheltenham ভিজিট করার একটা দাম আছে। এটা কে বলতেছে? আমি বলতেছি। আমি যদি বলে ভাই যতই কও না কও, এই কি জানি কক্সবাজার গেলে টাকা পয়সা খরচ করলো, একটা টাকা পয়সা খরচ করা একটা দাম আছে, এখানে পয়সা কাজে লাগে। আচ্ছা, এটা কি খালি আমার মতামত নাকি আপনাদের, আমাদের 5-6 জনের মতামত? বলেন তো দেখি। পার্সোনাল। এটা পার্সোনাল। ফ্রি দিল হয়তো এইখানে নাসু যাবে না। আব্দুল্লাহরে ফ্রি এর সাথে কিছু স্টাইপেন্ড দিল যাইব না। হ্যাঁ, লিজারে বললেই হয়তো চলে যাবে, আমি হয়তো বললেই চলে যাবো, অথবা ইবারে অনেক রিকোয়েস্ট করলে যাবে। এক একজনের কাছে ওইখানে পড়াশোনার খরচ করে একরকম। এটা হচ্ছে আমার অপিনিয়ন। কক্সবাজার ব্যবহার, চ্যাটেলহামের ভিজিট করার দাম আছে একটা, এটা অপিনিয়ন। আমি কি বলতে পারছি? Birmingham is something compared to Venice because of its many canals. এটা ফ্যাক্ট না? এটা ফ্যাক্ট। কারণ যেহেতু বার্মিংহামে অনেক খাল টাল আছে, এটাকে অনেক সময় ভেনিসের সাথে কম্পেয়ার করা হয়। কে করছে? মানুষ করছে, পত্র পত্রিকা করছে, মানুষের লেখা। ওইটাকে বলে, এটা আমাদের বলে না, ঢাকা ইউনিভার্সিটিকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো। আমি কি একাই বলি নাকি? সব অনেকেই বলতো। এইটাকে বার্মিংহামকে কি ভ্যানিসের সাথে তুলনা হয়। ইতালির ভ্যানিস যেমন খালি পানি আর পানি, খাল বিল দিয়ে মানুষ চলে, খুব সুন্দর সুন্দর খাল। বার্মিংহাম অনেক খাল আছে, এরকম যেন এটা বলে। You cannot get Birmingham to Cheltenham in less than half an hour unless you break the speed limit. এইটাও সত্য কথা। যদি তুমি স্পিড লিমিট ব্রেক না করো, স্পিড লিমিট প্রত্যেকটা রাস্তার স্পিড লিমিট দেওয়া থাকে না, এখানে 60 কিলোমিটার বেশি চলতে পারবে না, এখানে 80 কিলোমিটার বেশি গাড়ি টানতে পারবে না, এখানে 40 কিলোমিটার বেশি টানতে পারবে না, এরকম আর কি। এগুলি ভাঙ্গা ইলিগাল কাজ। তাহলে স্পিড লিমিট যদি ব্রেক না করো, তাহলে কি লেস দেন হাফ এন আওয়ার, আধা ঘন্টার কমে তুমি যাইতে পারবে না, তাহলে এটাও ফ্যাক্ট। মানে স্পিড লিমিট বেঁধে গেলে ওই সময় লাগবেই। ফ্র্যাঙ্কলি সার্ভিস স্টেশন, একটা সার্ভিস স্টেশন যেখানে ওই যে মানুষ গাড়ির তেল মেল নেয়, তারপরে ওয়াশরুমে যায়, একটু ওই তেলের পেট্রোল পাম্পের, সব দেশের পেট্রোল পাম্পের সাথে বড় বড় দোকান টোকান এই সমস্ত থাকে, বাংলাদেশেও আছে। On the M1 near Birmingham has stops that provide good value for money. এইটা ওই সার্ভিস স্টেশনে যদি থামো, আমি বলছি কুমিল্লা যাওয়ার সময় চৌদ্দগ্রামের কাছে যে ওই যে রেস্টুরেন্ট আছে, কি জানি কয়, আরে একটা পুরানা ইয়া, কি জানি এই কুমিল্লা যাওয়ার সময় চৌদ্দগ্রামের পাশে সেই যে বাংলাদেশ একটা রেস্টুরেন্ট আছে না, ওই যে খুব বড়, মানে যেটা ইয়া আর কি, রেস্টুরেন্ট বলবো না, এটা হচ্ছে যাত্রী বিরতি দেয়, আর একটা পুরোনার দিনে পুরোনো নাম, নূরজাহান নাদের কি একটা আছে না, ভুলে গেলাম। যাই হোক, আমি বললাম যে ভাই ওইখানে যদি থামেও, এই প্রোভাইড এ গুড ভ্যালু অফ মানি,
গুড ভ্যালু মানে কি, এখান থেকে যদি আমি থামি, এখান থেকে তেল নেই, এখান থেকে অন্যান্য কাজকর্ম করে খাওয়া দাওয়া করি, তাইলে কিন্তু টাকা ভালো, এনে জিনিসপত্র টাকা দিয়ে কিনলেও ভালো। এটা আমার ওপিনিয়ন, আপনার ওপিনিয়ন নাও হতে পারে। এই হচ্ছে অপিনিয়ন অ্যান্ড ফ্যাক্ট। এই হচ্ছে অপিনিয়ন এবং ফ্যাক্ট। তাই না? বলবা? আচ্ছা, read the text and suggest that and the statement, read the text and statement that follow them. Write yes if the opinion expressed in the text the writer agrees, and no if the writer disagrees. এই টেক্সটটা পড়ে এই কোদি জবাব দেন, রাইটার এটা এগ্রি করতেছে কি করেন, করতেছে না।
আচ্ছা, এবার আমি প্রথমটা করি, আমি প্রথমটা পড়ে বুঝাই। Britain never used to have armed police when major events are being held, such as recent London Olympic. There is a visible presence of armed police in train stations. ব্রিটেনে পুলিশ অস্ত্র নিয়ে থাকে না, থাকতো না। বাট when major events are being held, যখন বড় বড় ইভেন্টগুলো হইতে থাকলো, যেমন লন্ডন অলিম্পিক যেটা হয়েছিল 2010 সালে, there is a visible presence of armed police in train station. তখন খুব অনেক অস্ত্র সহ পুলিশ দেখা গেছিল ট্রেন স্টেশনে। Do people using public transport feel reassured when they see armed police? বলতেছে যখন মানুষ পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে, ট্রেন, বাস, টিউব এগুলো ইউজ করে, মানুষ যখন অস্ত্র সহ সশস্ত্র পুলিশ দেখে, তারা কি রিএশিওর্ড, বেশি আশ্বস্ত বা পুনরায় আশ্বস্ত ফিল করে? Possibly, but most of them, especially visitors to UK, may feel that there is something to worry about, especially as they would expect British police not to be armed. Important কথা খেয়াল করো। But most of them, especially visitors to UK, বেশিরভাগ লোকই reassured ফিল করে। কিরকম? বেশিরভাগ ক্ষেত্রে ভিজিটাররা, সবাই তো অনেক লোকই করে, এবং বিশেষ করে ভিজিটাররা যারা ইউকে ভিজিট করতে আসে, এই ধরনের লোক এবং ওদের মধ্যে ব্রিটেনের লোকেরাও অনেকে ফিল করে কি, মে ফিল দ্যাট দেয়ার ইজ সামথিং টু ওয়ারি অ্যাবাউট। পুলিশকে যখন অস্ত্র শস্ত্র লইয়া দেখে, তখন তারা একটু চিন্তা করে, উদ্বিগ্ন হওয়ার মতো মনে কিছু এখানে আসছে। স্পেশালি as they would expect British police not to be armed, যেহেতু তারা জানে, তারা এক্সপেক্ট করে যে ব্রিটিশ পুলিশ অস্ত্র নিয়ে রাস্তায় থাকে না। And if we think about it, যদি আমরা এটা নিয়ে ভাবি, the police armed or not armed cannot protect us from bomber. আবার এটাও আমরা ভাবতে পারি, পুলিশের কাছে অস্ত্র থাকুক আর না থাকুক, বোম্বার থেকে আমাদেরকে প্রটেক্ট করতে পারবে না। যে বোমা মারবে আমাদের উপরে, তাদের থেকে প্রটেক্ট করতে পারবে না। বাট হোয়াট পুলিশ ক্যান, পুলিশ কি করতে পারে, and sometimes does so, পুলিশ কি করতে পারে এবং মাঝে মধ্যে করেও, is make mistakes, তারা ভুল করতে পারে। and these are always worse when there are firearms involved. বলতেছে এই জিনিসগুলো তখনই বেশি খারাপ হয়ে যায় যখন ফায়ার আর্মস ইনভলভ থাকে, অস্ত্র সহ পুলিশ আছে কিন্তু বোমা মেরা চলে গেল, এরকম আর কি। সো ইন দ্য এন্ড, পরিশেষে আর্মিং পুলিশ মে ডু মোর হার্ম দেন গুড। পরিশেষে যদি বলি, অস্ত্র সহ পুলিশ দ্বারা করাইলে এটা আরো ভালোর চেয়ে খারাপই বেশি করে। যেমন আমরা যদি রাস্তায়, আজকে যদি আমি সকালবেলা, আগে দেখতাম আর কি, মাঝে মধ্যে 10-12 বছর আগে যখন রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ খারাপ হয়ে যেত, হঠাৎ করে সকাল বাড়ি দেখলাম কি, ফার্ম গেটে, তারপরে বিভিন্ন জায়গায় পয়েন্টে পয়েন্টে আর্মি। তার মানে কি, আর্মি ডিপ্লয় হয়েছে শহরে, আর্মি নামাইছে। তার মানে আর্মি যখন নিচে নামে, আমাদের মধ্যে ভয়টা বেশি থাকে না, আর্মি আসলে কোনো রাস্তার মধ্যে, এরকম হয়তো কোনো ব্যাপার স্যাপার আছে, এরকম আর কি। এখন আসে দেখি, most travelers feel protected when they see armed police in train station. ট্রেন স্টেশনে যদি আর্ম পুলিশ দেখে, তারা কি প্রটেক্টর, বেশিরভাগ ট্রাভেলার প্রটেক্টেড ফিল করে? নো, নো। সুন্দর জবাব। বিকজ দে ফিল রিঅ্যাসিওর্ড, দে ফিল রিঅ্যাসিওর্ড, তারা রিঅ্যাসিওর্ড ফিল করে। Possibly, but most of them, especially visitor UK, may feel that there is something to worry about, especially তারা জানে যে ব্রিটিশ পুলিশ তো অস্ত্র নিয়ে থাকে না, এখন কেন তাদের হাতে অস্ত্র, তাহলে অস্ত্র সহ যখন পুলিশদেরকে দেখেন, তারা আরো প্রটেক্টেড ফিল করে না। Even police with guns cannot protect us from bombers. True or false? এটা কি বলা না, এই কথাটা কি বলা, এখানে কি বলা হয়েছে? করে এখানে প্রশ্ন, আমাদের প্রশ্নগুলো কি, read the text and statement, write yes if the opinion is expressed in the text, and no the writer disagree, না এই ধরনের কথা বলা হয় না, এটা তো এই ধরনের কথা বলা হয়েছে। even police with guns cannot protect us, এটা yes, এটা no।
The police might shoot somebody by accident. Yes. Yes, কারণ তারা কি করতে পারে, অস্ত্র সহ বোমা করতে পারে, বরং একটা মিস্টেক করতে পারে। Yes. It is better not to have armed police in Britain. এমন ধরনের কথা বলছে? হ্যাঁ বলছে তো। Yes. এমিং পুলিশ এটা তারা ক্ষতি, বরং এটা না থাকুক, খারাপের চেয়ে ক্ষতির চেয়ে কি করে, ভালোর চেয়ে ক্ষতি বেশি করে। Yes. বুঝছেন কথাগুলো? এখন কেন ইয়ে ছিল উপরের কথার সাথে মিলিয়ে আরেকবার দেখেন, এখনো কিন্তু বুঝে আসে নাই আমি জানি স্যার 4 নাম্বারটা বুঝি নাই স্যার, বাকিগুলো বুঝছি স্যার। আসতেছি। Read the text and the statement that follow them. Right, yes, if the opinion is expressed in the text, the writer agrees. And writerও বলতেছে এই কথাটা, and no if the writer disagrees. এখন আসেন দেখি, it is better not to have police arm in Britain, এই কথাটা কি রাইটার এই ধরনের কথা এগ্রি করছে? করছে তো, রাইটার নিজেই বলছে যে এই যে পুলিশ রাখলে, আর্ম পুলিশ হইলে ভালোর চেয়ে কি খারাপই বেশি হবে, তাহলে না রাখাই ভালো নাকি? এই কথা কি বলছে সে? তার অপিনিয়নের মধ্যে এটা আছে? আছে। জি। তার অপিনিয়নের মধ্যে এটাও আছে, সে এটারও মতামত দিচ্ছে, বরং এটা মিস্টেক করতে পারে। পুলিশ ইজ গানস প্রটেক্ট ফ্রম বম্বার্স, এটাও সে বলছে, কিন্তু এটা সে বলে নাই। ওকে, পরেরটা আসে, এটা করেন। আমি বলি, instead of complaining about road wars, the cost of petrol, the price of cars, etc., we need to think about other problems. রাস্তাঘাটে রোড ওয়ার
পেট্রোলের দাম, গাড়ির প্রাইস এই সমস্ত নিয়ে চিন্তা না করে আমাদের অন্য ব্যাপারে উই শুড থিঙ্ক অ্যাবাউট আদার অপশন, অন্যান্য দিকগুলো, অন্যান্য বিকল্পগুলো ভাবা দরকার, দরকার। I don't mean car sharing or building more motorways. আমি কার শেয়ারিং এর কথা বলতেছি না, বেশি মোটরওয়ে তৈরি করার কথা বলতেছি না। I say we try to save our environment by campaigning for better bus and train works and for different types of transport such as trams. আমি বলতেছি যে আমরা আমাদের পরিবেশকে বাঁচাতে পারি কিনা, বাঁচানোর চেষ্টা করতে পারি কিসের ব্যাপারে, ক্যাম্পিং করে ভালো বাস যাতে দিতে পারি, ট্রেন নেটওয়ার্ক যাতে ভালো দিতে পারি, এবং ভালো আদার টাইপ অফ ট্রান্সপোর্ট যাতে ট্রামসের মতো জিনিস দিতে পারি। এবার আসে দেখি, উই শুড ক্যাম্পেইন অ্যাবাউট কার রিলেটেড প্রবলেম, এই কথা কি লেখক বলছে? না। না। উই শুড কমপ্লেইন অ্যাবাউট কার প্রবলেম, এই কথা লেখক বলে নাই, বলছে ইনস্টেড অফ কমপ্লেইনিং, ঠিক না? ইনস্টেড অফ কমপ্লেইনিং, তাহলে এটা হচ্ছে নো। কমপ্লেইনের বিপরীতের কথা বলছি, কমপ্লেইনের পরিবর্তে কমপ্লেইন কার রিলেটেড প্রবলেম নিয়ে কমপ্লেইন করার কথা করা উচিত, এই কথা বলে নেই। দ্য এনভায়রনমেন্ট ইজ নট রিয়েলি ইন ডেঞ্জার, এই কথা কি সে বলছে? নো। দ্য এনভায়রনমেন্ট ইজ নট রিয়েলি ইন ডেঞ্জার, পরিবেশ কিন্তু নট আছে কিন্তু একটা, পরিবেশ কিন্তু ক্ষতির মুখে, সত্যি সত্যি বিপদের মুখে নাই, এই কথা সে বলছে? বলে নাই। বলছে না, এই কথা বলে নাই, এই কথার বিপরীত কথা বলছে। কারণ আমাদের সেভ আওয়ার এনভায়রনমেন্ট, আমরা পরিবেশটা যাতে সেভ করি, পরিবেশটা সেভ করার ব্যাপার কি, পরিবেশ দিচ্ছি সমস্যার মধ্যে আছে নাকি? পরিবেশ সেভ করার কথা কেন বলছে? কারণ পরিবেশ নিশ্চয়ই ডেঞ্জারের মধ্যে আছে। তাইলে দ্য এনভায়রনমেন্ট ইজ নট রিয়েলি ইন ডেঞ্জার, এই কথা কি লেখক বলছে এনভায়রনমেন্টটা ডেঞ্জারের মধ্যে নাই? এই কথা বলে নাই, বলছে এনভায়রনমেন্টটা ডেঞ্জারের ভিতরে আছে, সেভের কথা এটাই বোঝাচ্ছে, তাহলে এই কথা সে বলে নাই। পাবলিক ট্রান্সপোর্ট নিডস টু বি ইমপ্রুভড, এটার কথা সে বলছে। সময় খুব কম, পরেরটা করে ফেলো। আব্দুল্লাহ ভাই। জি স্যার। আমাদের বড় জোর অর্ধেক আসছে, আর বাকি অর্ধেক 10 মিনিট শেষ করতে পারবো না। হ্যাঁ, এটা আপনারা করেন, আমি পরে বলে দিব, নেক্সট দিন আবার এটাই করবো ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে। আজকে 10 মিনিট আমার কম্পিউটার বন্ধ করতে হবে, 10 মিনিটের জন্য রেস্ট দিতে হবে, 15 মিনিটের জন্য, তারপর কাজ শুরু করতে হবে। হ্যাঁ, আমি সেই 3টা থেকে কম্পিউটার চালাচ্ছি। তো ঠিক আছে, আজকে এখানে শেষ করি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। স্যার নেক্সট ক্লাস কবে? আমি জানাই দিব। আচ্ছা, আল্লাহ হাফেজ। শনি সম্বুদের মধ্যে থাকবে। আর একটু কথা বলে রাখি, আমি সম্ভবত ঢাকার বাইরে যেতে পারি। তবে ঢাকার বাইরে যদি আমার যেতে, আজকে যাওয়ার কথা ছিল, একটু পরে, মানে এখনের মধ্যে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার সামনে বিসিএস ক্লাস আছে, বাচ্চাদের প্রোগ্রাম আছে, আইএলটিএস এর প্রোগ্রাম আছে, আপনাদের ক্লাস আছে, এগুলো চিন্তা করে আমি আজকে বাসা থেকে বের হইনি। আজকে যেহেতু বাইরে হয়নি, কালকেও না বাইরে চলবে। আমি শুক্রবারে জুমার নামাজ পড়ে চলে যেতে পারি। আর যদি না যাই, তাহলে আপনাদের ক্লাস শনিবার চেষ্টা করব দিতে। কারণ অ্যাকচুয়ালি আমি বলে দিই, শনিবারের রুটিন কিন্তু অফ হয়ে গেছে আমার আপনাদের সাথে, কারণ মিদের সাথে আমি শুক্র শনি অফলাইনে ক্লাস নেই। হ্যাঁ, যেহেতু ও মিদের সাথে এটা কন্ট্যাক্ট চলে আসছি, মিদি বলছে এখানে আর 2-4টা ক্লাস আছে স্যার, আদার ডেতে শেষ করে দেন। এই জন্য তারপরে যদি আমি ঢাকা থাকি, আমি শনিবার আপনার ক্লাস নিব ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা স্যার।